কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার সতর্ক করেছেন কবরের ভয়াবহতা সম্পর্কে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মৃত ব্যক্তিকে দাফন করতেন, দাফন করার পর কিছুক্ষণ সেখানে অবস্থান করতেন, তারপর লোকদেরকে বলতেন, ও লোকেরা, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, মাগফিরাতের দোয়া করো, তোমার এই ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ তার এখন সওয়াল জবাবের সময় হয়ে গেছে। মুনকার নাকির তাকে এখন প্রশ্ন করবে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তার ঈমানকে সুদৃঢ় রাখেন। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের কাছে যেতেন অঝরে ক্রন্দন করতেন। তার কান্না দেখে লোকেরা বলতো, আপনি তো জান্নাতের কথা, জাহান্নামের কথা, আখিরাতের কথা স্মরণ করেন, তখন তো এত কান্নাকাটি করেন না। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। অর্থাৎ যে কবরে এই প্রথম মঞ্জিল পার হয়ে যাবে, যার জন্য কবরের প্রথম মঞ্জিল, অর্থাৎ কবর যার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যার জন্য কবর কঠিন হয়ে যাবে, তার জন্য জান্নাত কঠিন হয়ে যাবে, তাকে জাহান্নামে যেতে হবে। এই কবরে একজন ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, তোমার আইনদাতা কি, তোমার বিধানদাতা কি, তোমার সৃষ্টিকর্তা কি, তোমার প্রতিপালক কে? যদি ঈমানদার, মুত্তাকি, পরেজগার কোনো ব্যক্তি হয়ে থাকে, তাহলে অতি সহজেই বলে দিবে আল্লাহ, আমার রব আল্লাহ, এটি বলবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি, তুমি কোন জীবন ব্যবস্থার উপরে অটল ছিলে, অবিচল ছিলে, কোন জীবন ব্যবস্থা দিয়ে তুমি নিজের জীবনকে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, কর্মজীবন, ব্যবসায়ী জীবন পরিচালনা করতে কোন ব্যবস্থা অনুযায়ী? যদি সে বলে দ্বীন আল ইসলাম, তাহলে তাকে তৃতীয় প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে তার নুরানি চেহারা মোবারক। ওই মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তির সামনে নিয়ে আসা হবে, বলা হবে, এই ব্যক্তিকে চেনো। ওই ব্যক্তি যদি ইমানদার হয়, নবী প্রেমিক হয়, নবীর আদর্শের সৈনিক হয়, তাহলে তিনি নবীকে চিনতে পারবে। কিন্তু এখানে বলা বাহুল্য, কোন ব্যক্তি
যারা নবীর জামানায় জন্মগ্রহণ করে নাই তারা তো কোনোদিন নবীকে সচক্ষে দেখে নাই, কিন্তু তার ইমানের কারণে, ইমানি মজবুতির কারণে, বিশ্বাসের কারণে, নবী প্রেমের কারণে, নবীর মহাব্বতের কারণে, নবীর আদর্শের জীবন যাপন করার কারণে সে নবীকে দেখেই চিনতে পারবে। এই তিনটি প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিয়ে দিবে তার জন্য পরবর্তী স্টেপগুলো সহজ হয়ে যাবে, অর্থাৎ জান্নাত পাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নামে পাঠায় দিবেন। এই ব্যক্তির জন্য কবর কঠিন হয়ে যাবে, এই ব্যক্তির জন্য জান্নাত কঠিন হয়ে যাবে। এই ব্যক্তি অবশ্যই অবশ্যই জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপী ব্যক্তির জন্য কবর, পাপী ব্যক্তির কবরে জাহান্নামের দরজা প্রশস্ত করে দেওয়া হয়, আর জান্নাতি ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি তার কবরকে জান্নাতের জন্য প্রশস্ত করে দেওয়া হয়। তারা সেখানে জান্নাতের নাজ নিয়ামত পায়। আর জাহান্নামীরাও কবরে থাকতে জাহান্নামের শাস্তি পায়, আযাব পায়। ও মুসলমান ভাইরা, কবর এত কঠিন জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন যে কোনো নামাজে সালাম ফিরাইবা, তারপরেই তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। এই দোয়া রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়া রাসূলুল্লাহ নিজেই নামাজে পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর কাছে কবরের থেকে, কবরের আশ্রয় থেকে, কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনার কথা আল্লাহ বলছেন, যেন বান্দারা, যেন উম্মতেরা প্রত্যেক নামাজের পরেই দোয়া করে, আর সে দোয়ায় যেন কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা হয়। কাফেরের জন্য কবর সংকীর্ণ হয়ে যাবে, কাফেরের জন্য কবর সংকীর্ণ হয়ে যাবে। ডান পাশের পাঁজর বাম পাশে যাবে, বাম পাশের পাঁজর ডান পাশের সাথে একত্রিত হয়ে যাবে। ও মুসলমান ভাই, কত কঠিন কবর। যে ব্যক্তি সারাটি জীবনে কোনো নামাজ পড়ে নাই, বেনামাজি ছিল, তার শাস্তি শুনুন। কবরে গেলে বেনামাজির শাস্তি হলো ফেরেশতারা তাকে ৭৭ হাত ভেতরে ৭৭ গজ কবরের নিচে তাকে ঢুকায়া দিবে। ৭০ হাত ৭০ গজ নিচে তাকে প্রবেশ করানো হবে, আবার তোলা হবে, আবার প্রবেশ করানো হবে, আবার তোলা হবে। এইভাবে চলতে থাকবে। কত কঠিন। বেনামাজি অনেক কষ্ট দেওয়া হবে। এক কথায় কবর কারো জন্যই সহজ নয়, ইমানদার ব্যতীত। যারা বেঈমানি করেছে, পাপাচারে লিপ্ত থেকেছে, ইমানবিহীন জীবন যাপন করেছে,
আল্লাহর রাজি খুশিকে নিজের জীবনে গুরুত্ব দেয় নাই, নিজের ইচ্ছা মতন চলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আল্লাহর আইনের বিপরীতে চলেছে, রাসূলের আদর্শের বিপরীতে চলেছে। কবর তাদেরকে ছাড় দেবে না, কবর তাদেরকে ছাড় দেবে না। একটাবার চিন্তা করুন হে মুমিন, আমি যদি এখন কবরে চলে যাই, আমার তো জীবনের সকল কাজ বন্ধ হয়ে যাবে, যা করেছিলাম সবকিছু একেবারে ফুল স্টপ হয়ে যাবে। যত আমল করেছি, যত কাজ করছি, আমি তো কবরে যাওয়ার সাথে সাথে আমার কাজগুলি বন্ধ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়ার কাজ থেকে ফারেক হয়ে যায়, প্রাচুর্যের লোভ মানুষকে ততক্ষণ পর্যন্ত ফারেক করতে পারে না যতক্ষণ না সে কবরে পৌঁছায়। তার মানে কবরে পৌঁছা গেলে মানুষ প্রাচুর্যের লোভ লালসা থেকে ফারেক হয়। তার মানে দুনিয়ায় বেঁচে থাকতে সুন্দরী নারী, গাড়ি, বাড়ি থেকে শুরু করে এগুলোর মধ্যে নিজেকে একেবারে ডুবায় রাখে। দামি চাকরি, সন্তান সন্ততি, সুন্দর স্ত্রী, এগুলো নিয়ে মত্ত থাকে। আর দুনিয়ায় যদি থাকি ক্ষমতা, তাহলে তার তাকব্বুরি, মাতব্বুরি, এর কারণে সেই হয়ে যায় দুনিয়াতে মস্ত বড় অহংকারী। কিন্তু এই সব কিছু একেবারে স্টপ হয়ে যাবে যখন সেই বান্দা কবরে চলে যাবে। কবরই শুধুমাত্র মানুষের কাজকে বন্ধ করে দিতে পারে। কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, কবর অত্যন্ত মারাত্মক জায়গা, কবর অত্যন্ত মারাত্মক জায়গা। এই জন্য মুসলমান ভাই একটু স্মরণ করায় দিই, মনে করেন আজকে আপনার মৃত্যু হয়ে যাবে, আজকে আপনার মৃত্যু হয়ে যাবে, মরণ আসবে। কিন্তু একটা বার চিন্তা করেন, এখন যদি আপনার মরণ চলে আসে, কিন্তু আমলের দিকে যদি একটু লক্ষ্য করা যায়, আপনি আমি তো জানি না আমার আপনার আমলের ঝুলুতি, আমার আপনার আমলের ঝুলিতি নেক আমল বেশি কিনা না বদ আমল বেশি। এমন তো হতে পারে যে আমি এখন মারা যাচ্ছি, কিন্তু মারা যাওয়ার আগ মুহূর্তে আমার যে আমল, পাপের পরিমাণ 90%, নেকির পরিমাণ 10%। যদি এই অবস্থা হয় তাহলে কি অবস্থা হবে? এই জন্য বলি মুসলমান ভাইয়েরা, এখন 90% যদি আমার আপনার জীবনের গুনাহ হয়, তাহলে আমল করে সেই 90% থেকে আমি আমার নেকির আমলকে বেশি করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কারণ আল্লাহ তাআলা ওই সুযোগ আমাকে আপনাকে দিবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। এখানে একটি পথ হলো, এখানে একটি পথ অবলম্বন করা যেতে পারে, সেটি হলো রাসূলুল্লাহ বলেছেন, উম্মতেরা তোমরা তোমাদের প্রাণ যাই যাই ভাব, তোমাদের যখন প্রাণ উষ্ঠাগত অর্থাৎ মৃত্যু চলে আসে, মৃত্যু বরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। অর্থাৎ আল্লাহ যেহেতু তওবা কবুল করেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করেন। ও বান্দারা, যদি তোমরা তোমাদের জীবনকে পাপের সাগরে ভাসায়া দিয়া নিজেরা যদি খুব নিজেদেরকে হতাশার মধ্যে ফেলে রাখো, তাহলে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করার জন্য
আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করতে সব সময়ের জন্য পারক। আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন, অবশ্যই তওবা কবুল করবেন। এই জন্য আসুন আমরা কবরে যাওয়ার পূর্বে, মৃত্যু আসার পূর্বেই আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআ অতুবু ইলাল্লাহ, অতুবু ফিরে আসো ইলাল্লাহ, আল্লাহর দিকে, জামিয়া তোমরা সবাই, আইয়ুহাল মুমিনুন হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, এর মধ্যেই তোমাদের চূড়ান্ত সফলতা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তওবা তো দূরের কথা, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে কটূক্তি করে, রাসূলকে কটূক্তি করে, ইসলামকে কটূক্তি করে। যেমন কয়েকদিন আগে আবুল সরকার নামের একজন বাউল, একেবারে বেটা ফাউল, এমন বেয়াদবের বেয়াদব, সে আল্লাহর সাথে বেয়াদবি করেছে, এমন শব্দ আল্লাহর সম্পর্কে উচ্চারণ করেছে যা কোনো মুসলমান ইমানদার তার মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। এই বেয়াদব এমন খারাপ কথা বলেছে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, এমন কি কোরআনের একটি সূরা নাস সম্পর্কে, সূরা নাসকে নিয়ে আসে ব্যঙ্গাত্ম করেছে, ব্যঙ্গাত্মমূলক কথাবার্তা সে বলেছে, যেগুলো একজন ইমানদার মুসলমান রুচিশীল মানুষ পর্যন্ত এইটা মুখে আনতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, ৯৫% মুসলমানের দেশে এই বেয়াদবকে নিয়ে আবার কিছু মানুষ বলতেছে, তাদের পক্ষ নিতেছে, তাদের পক্ষ নিয়ে তাদের বাক স্বাধীনতার কথা বলছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আবুল সরকার যেই বেয়াদবি করেছে, যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, যে পাপ কাজ করেছে, যে গুনাহ করেছে, তার এই কাজকে যারা সমর্থন দিবে, আবুল সরকারের যেই আবুল সরকার ওই কথাগুলো বলে যেই পরিমাণ গুনাহ পেয়েছে, তার আমল নামায় গুনাহ জমা হয়েছে, যারা তাকে সমর্থন দিবে তাদের আমল নামায় সেই পরিমাণ গুনাহ জমা হবে। আরেকটি কথা বলতে চাই, যারা আবুল সরকারের মতো বেয়াদবদেরকে, বাউল ফাউলদেরকে যারা সমর্থন জানাবে, তাদের মতো আবুল সরকারদের মতো নাস্তিক, কাফের, মুরতাদ, মুশরিকদের মতো যারা মুশরিকদেরকে যারা সমর্থন দেবে, আমি বলবো তারা যেই দলের নেতা হোক আর যেই পথের লোক হোক, তারা কখনোই ইমানদার হতে পারে না। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য সাবধান হয়ে যান। কখনোই আল্লাহকে কটূক্তি করে, আল্লাহ সম্পর্কে কোনো বাজে শব্দ ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো বাজে শব্দ ইউজ করা যাবে না। সে যেই ধর্মের হোক, সে যেই ধর্মের লকব নিয়ে থাকুক, বাংলাদেশের মুসলমান কখনোই তাদেরকে ছেড়ে দেবে না। আমরা আরো বলতে চাই, এদেশ মুসলমানদের দেশ, ৯৫% মুসলমানের দেশ। হতাশ হয়ে যায়, আমরা দিন দিন ঈমান থেকে নিজেদেরকে বিচ্যুত করে ফেলছি। কিন্তু বলতে চাই, আপনি যদি এখন সোজা না হন, কবর কিন্তু আছে আপনাকে সোজা করার জন্য। এই জন্য সাবধান হয়ে যান, আল্লাহর কাছে সকলেই তওবা করে ফিরে আসেন। যারা আল্লাহর সাথে গাদ্দারি করেন, আল্লাহর সাথে নাফরমানি করেন, নিজেদের জীবনে যারা ভুলের মধ্যে আছেন,
আল্লাহ সকলকে ডাকছেন, তওবার দরজা খোলা আছে। তওবা করলে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, তওবাকারীর তওবা আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার মধ্যেই চূড়ান্ত সফলতা। আল্লাহ বলেন, আতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আতুবু ইলাল্লাহ, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে, জামিয়া, তোমরা সবাই। আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো। মানুষের প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, জানা গুনাহ না জানা গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য মানুষকে আহ্বান করছেন। বিশেষ করে ইমানদারদেরকে আল্লাহ আহ্বান করছেন, যদি তোমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, এর মধ্যে তোমাদের চূড়ান্ত সফলতা। ও মুসলমান ভাইরা, চূড়ান্ত সফলতা সুন্দরী স্ত্রী নয়, চূড়ান্ত সফলতা অনেকগুলো সন্তান সন্ততি নয়, চূড়ান্ত সফলতা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ হওয়া নয়, চূড়ান্ত সফলতা ছেলে সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা নয়, বাড়ি গাড়ি করা নয়, অনেক ধন সম্পদের মালিক হওয়া নয়, অনেক ক্ষমতার মালিক হওয়া নয়। চূড়ান্ত সফলতা হলো আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর কাছে তওবাকারী যারা চূড়ান্ত সফল তারা। এই জন্য হাজিরিন, চূড়ান্ত সফল যদি হতে চান আল্লাহর কাছেই তওবা করতে হবে। আর যদি তওবা করে ফিরে আসতে না পারেন, তাহলে কবরের আযাবের জন্য অপেক্ষা করতে হবে। শুধু তাই নয়, কবরের আযাব তো হবে, এটার পরে আবার আমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। ওই যে পরকাল, কিয়ামত, মহাশর, কিয়ামত যখন ধ্বংস, কিয়ামত যখন সংগঠিত হবে, এই গোটা দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, ওই কঠিন পরিস্থিতিতে সন্তান সন্তান তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, মা তার সন্তানকে দুগ্ধ পান করানোর সময় তার সন্তান তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মা সন্তানকে রেখে পালিয়ে যাবে। ওই কঠিন পরিস্থিতি তৈরি হবে। ওই কিয়ামতের পরে, কঠিন এই পরিস্থিতির পরে যখন মানুষের হিসাব নিকাশ হবে, যাদের আমল উত্তম হবে, বেশি উত্তম আমল, বেশি নেক আমল, অধিক নেক আমল, মিজানের পাল্লায় যাদের নেক আমলের পরিমাণ বেশি হবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন। আর যারা মিজানের পাল্লায় যাদের বদি বেশি হবে, অর্থাৎ বদ আমল বেশি হবে, নেকের পরিমাণ কম হবে, আল্লাহ তাদেরকে বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠিয়ে দিবেন। ও মুসলমান ভাইরা, জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, জাহান্নাম অত্যন্ত অপমানকর জায়গা, লাঞ্ছিত হওয়ার জায়গা। জাহান্নাম সুখকর নয়, জাহান্নাম অত্যন্ত দুঃখের জায়গা, কষ্টের জায়গা। জাহান্নামে যাদেরকে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের আগুনে মানুষ পুড়বেও না, আবার নিঃশেষ হয়ে যাবে না, মানুষ মৃত্যুবরণ করবে না, আবার জীবিত থাকবে না, পুড়ে ছাই হয়ে যাবে, আবার মানুষ জীবিত করা হবে, আবার এইভাবে মানুষকে পুড়িয়ে দেওয়া হবে, ছাই হয়ে যাবে, আবার
তাদেরকে জীবিত করা হবে। এইরকম ভাবে অনন্ত অনধিকাল তাদের শাস্তি চলতেই থাকবে। জাহান্নামের আগুন তাদেরকে সার্বক্ষণিক পাকড়াও করবে। জাহান্নাম থেকে কোনো পাপিষ্ঠ, কোনো জাহান্নামী রেহাই পাবে না। জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, জাহান্নামকে ভয় করতে হবে। পাপিষ্ঠ হয়ে পরকালে সুখ পাওয়া যাবে না দুঃখ ব্যতীত। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে তাড়তে তাড়তে জাহান্নামের দিকে তেড়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নাম এত ভয়ঙ্কর, এত কঠিন, জাহান্নাম এত ভয়ঙ্কর, এত কঠিন যে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে এক নয় দুই নয় হাজার হাজার বছর তাপ দিয়েছেন, উত্তপ্ত করেছেন। জাহান্নামের আগুন তেমনি তো কত উত্তপ্ত, আগুন তেমনি উত্তপ্ত, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আরো বিশেষায়িত করেছেন, আরো উত্তপ্ত করেছেন। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা তাপ দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ওই ফেরেশতারা যাও তোমরা জাহান্নামের আগুনকে তাপ দাও। জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো। তাপ দেওয়ার পরে দেখা গেল 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে প্রেজেন্ট করলেন। আল্লাহ দেখলেন জাহান্নামের আগুন একবারে লাল বর্ণ হয়ে গেছে, রক্ত বর্ণ হয়ে গেছে গো। আবার আল্লাহ তাআলা নির্দেশে ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিল। এরপরে 1000 বছর তাপ দেওয়ার পরে, দ্বিতীয়বার তাপ দেওয়ার পরে দেখা গেল জাহান্নামের আগুনের রং একবারে সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলার নির্দেশনায় আবার ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিল। জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়ার পরে দেখা গেল গো জাহান্নামের আগুন একেবারে গভীর অন্ধকারের মতো হয়ে গেছে, কালো বর্ণ হয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যে জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন, সে আগুন এক নয় দুই নয় 3000 বছর আল্লাহ তাআলা উত্তপ্ত করেছেন ফেরেশতাদেরকে দিয়া। অন্য হাদিসে এসেছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুনে যদি মানুষের একটি আঙুল যদি মোমবাতির আগুনে রাখা হয়, আঙুল পুড়ে যায়। দুনিয়ার আগুনে কত বাড়ি ঘর পুড়ে যায়। যেমন গত কয়েকদিন আগে কড়াইল বস্তি, ঢাকার কড়াইল বস্তি কত দূর পর্যন্ত বিস্তৃত এলাকা পর্যন্ত পুড়ে গেছে। কত মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে, কত মানুষ পথে বসে গেছে, কত মানুষের সম্পদ, মূল্যবান সম্পদ আগুনে পুড়ে গেছে। ও মুসলমান ভাইয়ারা, সামান্য দুনিয়ার আগুন যদি মানুষের এত বড় ক্ষতি করে, মানুষকে পুড়ায়া যদি সারকার করে ফেলে, মানুষকে যদি এত ক্ষতি করে ফেলে, সবকিছু যদি পুড়ায় ফেলে, তাহলে জাহান্নামের যে আগুন, এই আগুন এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি। যার পাওয়ার দুনিয়ার আগুনে মানুষ পুড়লে যত কষ্ট পাবে, জাহান্নামের আগুনে পুড়লে তার থেকেও 70 গুণ বেশি কষ্ট পাবে। আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে যে পথ বাতলায় দিয়েছেন, দুনিয়াতে নাফরমানি করা যাবে না, দুনিয়াতে নাশুকরি করা যাবে না, দুনিয়াতে কুফরি করা যাবে না, শিরক করা যাবে না, দুনিয়াতে আল্লাহর দাসত্ব করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবন কি পরিচালনা করতে হবে। ও সম্মানিত মুসলমান ভাইয়ারা, আসুন এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যে আমলগুলো করা দরকার, যে আমলগুলো করলে আল্লাহ রাজি হয়, খুশি হয়, যে আমলগুলো করলে পরকালে রাসূলের শাফায়াত পাওয়া যায়, সে আমলগুলো বেশি বেশি করি।